নমস্কার। প্রতিদিনের ন্যায় আজকেও টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুড অ্যান্ড নিউট্রিশন লাইফস্টাইলের ওপরে কথা বলতে গিয়ে আমি যেটা বলতে চাইছি সেটা আমার একটি কেস স্টাডি। আমি প্রলংড অ্যালার্জি অ্যালার্জিতে আমি ভুগছিলাম। স্কিনের সমস্ত জায়গায় উঠতো, আমার ভীষণ চাকা চাকা করে দাগ হয়ে যেত এবং ফুলে উঠতো। এখানে এখানে ভীষণ শরীরে এমন এমন জায়গায় উঠতো যেগুলো আপনাদের কাছে ডিসক্লোজ করা যাবে না, কিন্তু কারণ খুব বাজে বাজে জায়গায় আমার অ্যালার্জিগুলো উঠতো। এমনি স্কিনের বাকি জায়গাতে উঠতো, চাকা চাকা দাগ হয়ে যেত, খুব জ্বালাতো অ্যালার্জি। আমার ননভেজ খাওয়া বন্ধ করে দিয়ে এবং কম তেলে খাইয়ে নিই, খুবই কম তেলে বাইরের ফাস্ট ফুড বন্ধ করে দিয়ে আজকে আমার অ্যালার্জি পুরোপুরি সেরে গেছে প্রায় বলতে পারেন। আর একটু বাকি, যেটা হয়তো সেরে যাবে। কারণ এর আগে আমি খুব ফাস্ট ফুডের খাদ্যরসিক ছিলাম, ননভেজ প্রচুর খেতাম। চিন্তা করলাম পরে জিনিসটা আমি ঠিক করছি না, মন থেকে উঠে গেল খাওয়া দাওয়ার প্রতি ভালোবাসা। আমার এখন ইচ্ছা হয় দিনে ভাই একবার খাও, দুদিন পর একদিন খাও, একবার খাও। ননভেজ খাওয়ার একদমই না, ঘরের নর্মাল খাবার খাও। দরকার বললে প্রকৃতির নর্মাল খাবার, যেটা ডিএনএ আছে, যেটাকে বলা হয়, ধরুন সেটা হচ্ছে কাঁচা ফলমূলই কথা বলে, কাঁচা ফলমূল, শাক, স্যালাড, এগুলো দিনে একবার খাও, তাহলে গ্যারান্টেড এগুলো শরীরের বাইরেতে তো আমরা পরিষ্কার করি, কিন্তু ভেতরে তো পরিষ্কার করি না। ভেতরে পরিষ্কার করতে গেলে আমাদের ফাস্টিংটা বেশি করে করতে হবে, সঙ্গে র খাবার, যেটা লাইভ ডিএনএ আছে, সেগুলো খাওয়াই যুক্তিযুক্ত। এবং তখনই খাওয়া উচিত যখন খিদে পাবে, সবসময় খাওয়া উচিত না। আমাদের কিন্তু দিনে ব্যক্তিগত দিক দিয়ে বলতে চাই যে আমাদের যে লক্ষ্য করি, তাহলে আমাদের দিনে একবার কি দুবারে বেশি খিদে পায়ও না, গ্যারান্টেড। আর আমরা তো কেউ খাটাখাটনির কাজ করি না, খুব কম লোক করি, সব বাড়িতে বসে বা অফিসে বসে কাজ করি ম্যাক্সিমাম। আমাদের তো দরকার নেই অত খাওয়ার, শরীর তো নিতে পারবে না, কারণ ওটা তো খাটবে না, অতবার খিদেও পাবে না। আমাদের চুপচাপ বসে থাকলো, ওই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো চলার জন্য যে এনার্জিটা লাগে, সেটা অল্প সামান্য খাওয়ার থেকে পেয়ে যাওয়া যাবে। আমরা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করি। প্রকৃতির কিন্তু কোনো প্রাণী খাবার নষ্ট করে না, কিন্তু তাদের খাবারের অভাবও হয় না, আমাদেরই হয়। আমরা খাবার নষ্ট করি। কেমন কি, ধরুন আমাদের দিনে একবার খাওয়ার দরকার, আমরা সেটাকে 3বার খাই, বাকি 2বারে খাবার আমাদের কিনতে হয়। খাবার স্টোর করার জন্য ফ্রিজের দরকার হয়। যদি আমরা এগুলো না করতাম, ফ্রিজের দরকার পড়তই না। আমরা আধুনিক যুগে ডিস্টিল ওয়াটার খাই, তারপরে ডিস্টিল ওয়াটার না, কী বলে, ওই অ্যাকোয়াগার্ডের ওয়াটার খাই, জল খাই। আমরা অ্যাকোয়াগার্ডের জল বাড়িতে মাটির পাত্রে তৈরি করে, কুল্লারে রেখে পড়া যেত, মাটির কুল্লার। কী দরকার এগুলো খাওয়ার? এগুলো সত্যিকারে বলতো শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে। আমার অ্যালার্জি যেহেতু সেরেছে, আমি তাই বলছি, আমি কিন্তু এরমভাবেই সারিয়েছি, কোনো বড় ম্যাজিক কোনো ব্যাপার না। আমি ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখেছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, লাস্টে না অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিটা বেশি দেখিয়েছি। ওই খেতাম, সেদিনকে ঠিক থাকতো, আবার পরের দিন উঠতো। ডাক্তার বলছে কেন এই বয়সে মাছ মাংস ছেড়ে দেবে কেন? আরে আমার খেতে ইচ্ছা করে না, আমি মাছ মাংস ছাড়বো কেন? আপনাকে বলবো আমার খেতে ইচ্ছা করে না, আমি খাবো না। যাই হোক, এটা একটা কেস স্টাডি, আমার নিজের ব্যক্তিগত অ্যালার্জিটা সেরেছে। প্লাস
পাইরিয়াটা সেরেছে না, পেটে প্রবলেম ছিল সেরেছে। অন্য কোনোভাবে সারার ব্যাপার হচ্ছে না, মানে ডাক্তার যদি সারাতে পারতো তাহলে সেরেই ছাড়িয়ে দিত, ওষুধ করে তো সারেনি, ওই জোড়াতাপ্তি মারার মতো কাজ ছিল। যাই হোক, এটা একটা কেস স্টাডি। অ্যালার্জিটা সেরেছে এবং অনেক 2-3টে রোগ সেরেছে আমার, অ্যালার্জি, তারপর হচ্ছে পাইরিয়া, আর হচ্ছে পেটে গন্ডগোল। এখন ফাস্টিংয়ের ইস্যুটা আমি বুঝে গেছি, খাদ্যশৈলী বুঝে গেছি। আমার মা এখনও বোঝেনি, এটাই সবচেয়ে বাজে জিনিস। কদিন করবো, মানুষের তো বুদ্ধি হলে হয়, সে এখনও বোঝে না, কে জানে। মেন কথা হচ্ছে আমাদের শরীরে আমাদের যোগা করা উচিত খাবারের থেকে বেশি। যোগা মানে যে ধরুন শর্ট ব্রেথ নেওয়া, মানে লং ব্রেথ নেওয়া উচিত, ডিপ ব্রেথ নেওয়া উচিত। শর্ট ব্রেথের বদলে আমরা শুধু বুকের এইটুকু পর্যন্ত, মানে বুকের নিচ পর্যন্ত খুলে, অরিজিনালি ফলা উচিত পেট। যখন বায়ু নেবো তখন পেট ফুলবে, আবার আস্তে করে বেরিয়ে যাবে, নাকে কোনো আওয়াজ হবে না, গড়গড় আওয়াজ হবে। শ্বাসটা পুরো নেওয়া শিখতে হবে, পুরো নিলে বডি হালকা হয়ে যায়। নিঃশ্বাসকে কন্ট্রোল করতে হবে। সবচেয়ে ছোট জিনিস হচ্ছে তো পেট, তার ভেতরে আগ্নাশয়, তার মধ্যে প্যানক্রিয়াস, বিটা সেল, তার মধ্যে প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল। তো এইগুলোকে যত কম খাটাবো তত বেটার। দিনের মধ্যে একবার অল্প খাটালে কিছু হবে না, প্রচুর খাটালে তো তারা হাঁপিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ।